দেখা যাবে যে বৃহত্তর গণতন্ত্রে মহিলা বা শিশু সব এবং নাগরিক সুরক্ষিত নয়, যেটা মোটেও বাঞ্ছনীয় নয়। কিন্তু অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের রাজ্যেও ঘটছে, কিন্তু আমাদের রাজ্যের শাসক দল অন্য অন্য রাজ্যকে দেখিয়ে তারা বৈতরণী পার করার চেষ্টা করে। দেখুন, এইটা দিয়ে জাস্টিফাই হয় না। উত্তরপ্রদেশে একটা ক্রাইম এগেনস্ট ওমেনকে দেখিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা মহিলার নির্যাতনকে ধামাচাপা দেওয়ার চেষ্টা যেটা হচ্ছে, এটা মোটেও কাঙ্ক্ষিত নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা আমি যদি বলি, একদিন আমি আইনসভার সদস্য হিসেবে বলতে পারি যে আমরা চাইবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মহিলা নির্যাতন থেকে শুরু করে শিশুদের উপরে যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা বন্ধ করার পরে আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের রেট এখন এখানে এসে পৌঁছেছে, আর 2011-তে এই রেট ছিল, 2025-এ এই পৌঁছেছে, তখন অন্য রাজ্যকে আমরা উদাহরণস্বরূপ দেখাতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা হচ্ছে না, উল্টে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে যাচ্ছে অন্য রাজ্যকে ঘটনাকে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, ফলে ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য অন্য রাজ্যকে আমরা টেনে নিয়ে আসছি। 10 তারিখে আমরা দেখলাম যে তৃণমূলেরই নেতা একজন রেজ্জাক খান খুন হয়েছে, সেই নিয়ে ভাঙন উত্তেজনা ইতিমধ্যেই শেষ হয়নি। আমরা আজকে দেখলাম আজকে যে সভায় আপনি উপস্থিত হয়েছে সেই সভার ফেস্টুন ব্যানার ছাড়া কি করলেন? দেখুন, দুষ্কৃতীরা ছেড়েছে, আমি এর থেকে বেশি এখন বলবো না। অফিসার এসেছিলেন একজন, আমার সাথে কথা বললেন, তাকে বিষয়টা বললাম, আমাদের লিখিত অভিযোগ দায়ের হচ্ছে। আমি একটা কথা বললাম যে আপনারা জানেন এখানে একটা রাজনৈতিক দলের কর্মসূচি হবে, স্বাভাবিকভাবে এখানে প্রোটেক্ট করা দরকার ছিল, অর্থাৎ এখানে আপনাদের ফোর্সের চাই সিভিক ভলেন্টিয়ার হোক বা কনস্টেবল রাখা দরকার ছিল। সেই বিষয়টা যে উত্তরটা দিলেন আমাকে সে তত পছন্দ লাগেনি। তারপরেও বলছি, দুষ্কৃতীরা এসে রাতের অন্ধকারে আমাদের এখানে অঞ্চল পোলরহাট 1 নম্বর অঞ্চল, পোলরহাট 2 নম্বর অঞ্চলে আজকে অঞ্চল সম্মেলন আছে, অর্থাৎ রাজনৈতিক একটা কর্মসূচি আছে, ইন্টারনাল কর্মসূচি। আমাদের যারা প্রতিনিধি আসবেন তাদেরকে স্বাগত জানানোর জন্য এই অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে একটা তোরণ করা হয়েছিল, একটা গেট করা হয়েছিল। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এসে সেটাকে ছিঁড়ে দেয়। এবার কে বা কারা, তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি, আমি এক্ষুনি বলতে পারবো না, বা আমি হাত গুনাকে বিশ্বাস করি না, বা আমি হাত গুনতে পারি না। এটা প্রশাসনের কাজ হচ্ছে। যে বা যারা এই ব্যানারকে গেটকে ছিঁড়ে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চেয়েছিল, হিংসার পরিবেশ তৈরি করতে চেয়েছে, আমরা তাদের ফলে তো পা দেব না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। এই প্রশাসন দেখুক, বা রাজ্য সরকার দেখুক, বা প্রধান দল শাসক দল দেখুক যে পশ্চিমবাংলায় গণতন্ত্রটা কিভাবে, শাসক দলের যিনি চিফে আছেন দেখুক যে পশ্চিমবাংলার গণতন্ত্রকে কিভাবে গলা টিপার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন সবসময় অপোজিশনের গলা টুটিকে টিপে ধরার চেষ্টা করছে, অর্থাৎ ডেমোক্রেসিকে দুর্বল করার চেষ্টা করছে। আমরা এটা হতে দেব না, আমাদের সর্বোচ্চ দিয়ে ডেমোক্রেসিকে শক্তিশালী আমরা করব। উত্তরপ্রদেশে একজন সেনাকে আক্রমণ করা হলো, আধা সামরিক বাহিনীর তিনি একজন জওয়ান ছিলেন যতটুকু খবর দেখতে পেয়েছি। তারপরে ওই এনে যখন যাচ্ছিল তারা আক্রমণ চালিয়েছে। শুধু এটা নয়, সরকারি সম্পত্তি, বেসরকারি সম্পত্তি, ভিন্ন বিশেষ ধর্মের মানুষকে দেখে আক্রমণ করছে। এটা ধর্মের নামে উন্মাদনা ছড়ানো হচ্ছে। ধর্ম এটা কোনোদিন করতে পারমিট দেয় না। প্রত্যেকটা ধর্মের শেষ কথা দেখবেন, সে শান্তির কথা বলছেন, সৌহার্দ্যের কথা বলছেন, ধৈর্যের কথা বলছেন। কিন্তু আমরা কি দেখছি, একটা বিশেষ ধর্মকে সামনে রেখে, বিশেষ পোশাককে সামনে রেখে যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, সেটা তার ধর্ম যেমন পারমিট করে না, সংবিধানও পারমিট করে না। এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কি আইনত ব্যবস্থা নেয়। গতকাল শওকত মোল্লা এক মিটিং থেকে বলছেন যে রাজ্জাক খান খুনে যারা দোষী, যাদের বিজয়গঞ্জ বাজারে দোকান আছে, সেই জায়গাগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া। শওকত মোল্লা কি আইনের ঊর্ধ্বে নাকি? যদি এ কথা বলে থাকে চরম অন্যায় বলেছে। যারা দোষ করেছে, ভারতের বর্ষের যে আইন বিচার ব্যবস্থা, কোর্ট আদালতের মাধ্যমে যদি আমি ফাঁসির দাবি চাইবো, সর্বোচ্চ শাস্তির আমি দাবি চাইবো, সেটা হোক। কিন্তু তাদের অর্জিত অর্থে যদি দোকান থেকে থাকে, জায়গা থেকে থাকে, আপনি কেড়ে নিতে পারেন। আপনি কি যোগী আদিত্যনাথের মতো বুল্ডুজারদের পক্ষে আসছেন না? বিজেপির সাথে যে আপনারা ঘর করছেন তৃণমূল,
সেটা কি তার ইফেক্ট এখানে হচ্ছে? মন পাওয়ার জন্য, পরিবারের মন পাওয়ার জন্য, ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এটা চরম অবাঞ্ছিত মন্তব্য। যে খুন করেছে তার সর্বোচ্চ শাস্তি হোক, এটা চাইবো, কিন্তু তার সম্পত্তি অন্য কেউ কেড়ে নেবে এটা হতে পারে না। এটা দেশের আইন পারমিট করে না। এবার শওকত মোল্লা সাহেব যে কথা বলছে, এর সাথে তৃণমূল কংগ্রেস সহমত কি কথার সাথে সহমত নয়, তৃণমূল কংগ্রেসের বড় নেতৃত্ব যারা আছে, হাইকমান্ড আছে, তাদেরকে আপনার একটু জিজ্ঞাসা করুন। তিনি বলছেন তো যে প্রশাসনের সাথে আমার কথা হয়, প্রশাসনের সাথে কথা হলে এরকম আইন, আমি ভাই বিএনএসএস আমি যতটুকু পড়েছি, এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে। তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন, যে আলাদা দেশ ক্যানিং, এই আর ভাঙড়টা ওনার জন্য এখন যদি আমি যতটুকু পড়েছি, এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে। তাহলে নতুন করে পশ্চিমবাংলার মধ্যে ক্যানিংকে আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন, যে আলাদা দেশ ক্যানিং, এই আর ভাঙড়টা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে, ভাঙড়কে হয়তো আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে। তাই ক্যানিং এর আলাদা সংবিধান, ক্যানিং এর আলাদা আইপিসি সিআরপিসির পরিবর্তে যে এখন বিএনএসএস করেছে, আলাদা করেছে, তাহলে ওনার যেটা আইনের বই আছেন, তো ওনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন, সেটা উনি বলুক। তবে এই ধরনের যদি করে থাকেন, উনি দেশের দিকে ছাড়া আর কিছু হতে পারেন না। শেষ প্রশ্ন করবো, আমরা দেখতে পাচ্ছি রেজ্জাকটা খুনে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, 60 জন মতো। তারপর থেকে ভাঙড়ের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন প্রবঞ্চনা আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে সচরাচর দেখা যাচ্ছে না আগের মতো, তারা আগে যেভাবে বাক্য বিনিময় করতো সেগুলো আর দেখা পাওয়া যাচ্ছে। এই খুনের সাথে যারা অ্যারেস্ট হয়েছে, এরা হয়তো খুন করেছে, আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি। দুটো কারণ, কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে, আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল। আমি আবারও বলছি, শওকত সাহেব ওই দিনকে রেজ্জাক খাঁয়ের ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল 10 তারিখ রাত্রে। রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল শওকত সাহেবকে ঘিরে, তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয়। থ্যাংক ইউ। আরাফুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তিনি নিরপরাধভাবে তিনি প্রশাসনের জানিয়েছেন। হাকিমুল সাহেব দেখছেন তার দলের ছোট বড় মেজর সেজর নেতারা নিরাপত্তা পেয়ে যাচ্ছে, তিনি কেন পাবেন না? সেই জন্য চালিয়েছে। তবে যদি ওনার উপরে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে, প্রশাসনে অবশ্যই আশা করব তিনি এসবি আইবি যারা ডিআইবি আছে তারা দেখবেন থ্রেট কতটা আছে, নিরাপত্তা রক্ষী দেবে। তবে একটা কথা বলি, নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না। কত নিরাপত্তা রক্ষী দেবে, কজনকে দেবে? ভাঙড়ের প্রত্যেকটা নেতা তো চাইবে, আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে। যাদেরকে এই গুন্ডামস্তানগুলোকে ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না। ভাঙড়ের চিরুনি তল্লাশি হোক, ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স দিয়ে ওষুধ। আমি তো ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের আমি শান্তি চাই, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক। থ্যাংক ইউ। 21শে জুলাইয়ের প্রস্তুতিতে আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বেশ কয়েকটা প্রাইমারি স্কুলে বন্ধ করে শাসক দল সেই জায়গায় মিছিল করেছে। আরে পরীক্ষা পিছিয়ে দিচ্ছে, এটা মানবতা বিরোধী, শিক্ষা বিরোধীরা। এরা তো কোনোদিন শিক্ষা চায় না। এদের দলটা আলাদা। 1993 সালের ঘটনা, তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না, আর এখন বলছে তাদের সহিত। মানে এইটাই তো সব থেকে বড় অসত্য কথা। আর একটা কথা আমি বলতে পারি, যে 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক, এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক। কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল, উনি প্রাণে মরে যায়, হয়তো নাও বাঁচতে পারতেন। সিরাজুল হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল, পুলিশের একজন তিনি কর্মী ছিলেন, তিনি সামনে দাঁড়িয়েছিলেন, তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে, নালে গুলি করে দেবো। ফলে একটা বড় ইতিহাস আছে, কিন্তু সেই সিরাজুল হক মন্ডল আজকে কোথায়, তার বর্তমানে স্ট্যাটাস কি, সেটাও আপনারা খুঁজুন। ধন্যবাদ।